দোস্ত, কোনো সন্দেহ নাই এই ফেসবুক, এই ইউটিউব, এই বড় মোবাইল, এই প্রযুক্তি দেখতে দেখতে চিরেই এগুলো থাকবে না, কিন্তু তোমার জিন্দিগির আমল থেকে যাবে এবং এটা আখিরাতে হিসাব দিতে হবে। কোম্পানি না থাকবে না, কোম্পানি থাকবে না, মোবাইল থাকবে না হয়তো, কিন্তু তোমার জিন্দিগি আর আড়াল করা যাবে না। আমি আর আপনি যে ছবিগুলো দেখছি, নাচগুলো দেখছি, উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি, এগুলো আর কোনো দিন ডিলিট করা যাবে না। এগুলো 100 আমল নামার মধ্যে লিখিত হাসরের ময়দানে দেখতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছে বান্দা তার সমস্ত আমল নিজের আমল নামার মধ্যে উপস্থিত পাবে, দেখবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলে প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আমল নামা দেখে কাঁপতে শুরু করবে, কাঁপবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার মন্দ কপাল, আপনি এটা কেমন আমল নামা লিখাইলেন যেখানে আমার জিন্দিগির ছোট বড়, গোপন প্রকাশ্য, একাকী সবার মাঝে এক জাররা বিষয় বাদ দেয় নাই। এ কেমন লেখা লেখাইলেন, কিভাবে সংরক্ষণ করলেন? এজন্য প্রযুক্তি তো চলে যাবে, মেশিন তো চলে যাবে, যন্ত্রপাতি তো চলে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আমি আর তুমি বন্ধু, মুরব্বী বাবারা, আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো জমা থাকবে। আপনাদের এই 60 বছর 70 বছরের বিড়ি সিগারেট এগুলো হিসাবে থাকবে, চায়ের দোকানের আড্ডা হিসাবে থাকবে, টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকবে। এগুলো মুছবেন, টেলিভিশন ভাঙ্গে যাবে, আপনার জিন্দিগির এই অংশগুলো মুছে যাবে। যদি তওবা না করেন, যদি ফিরে না আসেন, যদি আল্লাহর কাছ থেকে মাফ করায়া না নেন। আর তওবা করতে হইলে গুনাহ চলমান রেখে, গুনাহকে চালু রেখে কেউ যদি তওবা করে 1 কোটি বার, সেটা তওবাও হয় না আর সেটা মাফও হয় না। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ বললে হতো, সুদের টাকা লগে রাখা আস্তাগফিরুল্লাহ আপনি ডুললে, হ্যাঁ, আর কোঁতাইলে কমাইলে হবে না। কথা বুঝছে? সুদ দিলে হইতো না। এজন্য গুনাহ চলমান রেখে, নাফরমানি চালু রেখে তওবা করলে সেটা তওবা হয় না। তওবা হয় 3 জিনিস দ্বারা। 1, কালউ মা কান, গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 2, আন ইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না। 3, আইয়ান্দামা আলাইহা, যেগুলো গুনাহ হয়েছে তার জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন এই 3টা একসাথে করে, আল্লাহকে বলে যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে বলে আমিও মাফ করে দিলাম। যদি বলেন কদ্দুর, আল্লাহ বলেন গুনাহ যদ্দুর। যদি বলেন অনেক গুনাহ, আল্লাহ বলে মাফও অনেক। যদি বলেন আসমান ছোঁয়া গুনাহ, আল্লাহ বলে মাফও অদ্দুর। সাগরের ফেনার চাইতে বেশি গুনাহ, আল্লাহ বলে মাফও তার চাইতে বেশি। কিন্তু শর্ত কি? 3টা হইতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবেন না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। এই কথাটা মনে রাখবেন। জওয়ানকেও বললাম, মুরব্বীকেও বললাম, অনেক বয়স্ক মানুষ ও এমনি ইমাম সাহেব যে সময় দোয়া করে আসরের পরে মুনাজাত দেয়, এই সময় বড় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, শুদ্ধ হয় বড়, এমনি ডোলে লরে, কি সুন্দর।
বাইরে এনে বারিন্দা থাকতে আবার বিড়ি ধরে। আপনার মতো ডাকাত, আপনার মতো অকৃতজ্ঞ, উপহাসকারী, তামাশাকারী আর কেউ হইতে পারে না। ফালতু মানুষ, ফালতু লোক বেটা, ফালতু মানুষ। এই মাত্র বেটা বললি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাইতেছি গুনার থেকে, বাইরে অনেক দুইটা কদম গেলি না বেটা বিড়ি ধরাই লাইলি। এমন অসভ্য মানুষ হয় কেমনে বেটা? এরম বেশরম হয় কেমনে মানুষ? মাত্র মসজিদে ইমাম সাহেবের লগে কইলা আল্লাহ মাফ চাই, গিয়ে আবার সাদওয়ানে বেডি সাইতার টেলিভিশনের মধ্যে বইয়া লাইলা। এরম বেহায়া, এরকম নির্লজ্জ মানুষ কেমনে হয়? এজন্য সে জানে এগুলো হইল তামাশা। আল্লাহ বলে এসব তামসার আস্তাগফিরুল্লাহ আমি গ্রহণ করি না। আল্লাহর সাথে মস্কারি করলে হবে না, আল্লাহর সাথে ঠাট্টা করলে হবে না। ঠাট্টা করলে নিজেদের জীবনের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসে। এই জন্য এই পাশেও যে ছেলেরা দাঁড়িয়ে আছো, তোমরা ভাই ওই দিক দিয়ে যাও, এবং যারা এই যে এখানে দুইজন একজন যা যেখানে দাঁড়ায় আছে বসে। স্বেচ্ছাসেবক ভাইরা কোন রকম চিৎকার ছাড়াই, কথাবার্তা ছাড়াই সুন্দর করে বসান। এটা বাস্তবতা। আমাদের এই মোবাইল হাতে থাকলে মনোযোগ থাকে না, এটা অভিজ্ঞতা। একেবারে যার হুজুর হোক আর পাবলিক হোক, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই বড় মোবাইল যার হাতেই থাকে তারই চুলকায়। অর্থাৎ সারাক্ষণ কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে এটা দেখতে মন চায়, ব্যবহার করতে মন চায়। এজন্য আল্লাহর কথা শুনবার সময় কিছুটা সময় আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তাআলা এতে ভীষণ বরকত দেবে। সত্যিকার অর্থে আসলেই পরিবর্তন দরকার। সবাই মিলে একটা একটা মোবাইল দিয়ে বয়ান আমরা রেকর্ড করলাম, ছবি তুললাম, কিন্তু আমাদের জিন্দেগি যার যেমন এমনই রয়ে গেল, তো লাভ কি হলো? এগুলো দেখবে কে, শুনবে কে, আর এই আলোকে বদলাবে কে? এজন্য ভাই তুমি কারে দেখাইবা? যারে দেখাইবা হেরও তো মোবাইল আছে, হেডটি দেখে কে? তোমার গুলো দেখবার টাইম কম। এই জন্য প্রত্যেকেই নিজ পরিবর্তনের আশায় নিজের আন্তরিকতা নিয়ে আমরা আল্লাহর কথা শুনি, এতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেন। জওয়ান বলেন, বুড়ো বলেন, নারী বলেন, পুরুষ বলেন, ছোট বড় আমাদের প্রত্যেকেরই পরিবর্তন দরকার। জিন্দেগি আখিরাতের আলোকে গড়া দরকার। আমাদের 70 বছরের যে বুড়ো তারও অনেক ঘাটতি, 18-20 বছরের যে যুবক তারও অনেক ঘাটতি, পর্দার আড়ালের যে মা বোনরা তাদেরও অনেক ঘাটতি, আমরা যারা হুজুর আমাদেরও অনেক ঘাটতি। আমাদের মুরব্বীরা যখন বলে আমাদের আলেমদেরকে, তখন মনে হয় যেন আমরা একবারই খাসারা, ক্ষতিগ্রস্ত। এজন্য আসলে বাস্তবতা এটাই, কোরআন আমাদের প্রত্যেকের জন্য, আলেম, সাধারণ জনগণ, এমনকি এই কোরআন অমুসলিমদের জন্য হেদায়েত, হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেছেন আমি সমস্ত মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত হিসেবে নাজিল করেছি। এজন্য এটা সবসময় মনে, আমি প্রতিদিন 2-4-5 মিনিট 10 মিনিট এই কথাটা বলি, প্রত্যেক দিন বলি, যে যার মধ্যেই আন্তরিকতা আছে, আগ্রহ আছে, মনোযোগ আছে, গ্রহণ করার মানসিকতা আছে, মানার মতো প্রেরণা আছে, অন্তরে অনুভব আছে যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, আমার রসুলের কথা আমার শোনা দরকার,
আমার আখেরাত আছে, আমাকে মরতে হবে, শেষ পর্যন্ত আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। এই যে এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেচনা, এদ্দুর বিবেক বুদ্ধি যার মধ্যে আছে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন তাকে আলো দেয়, হেদায়েত দেয়, আল্লাহর কোরআন তাকে দিক নির্দেশনা দেয়। আর জিন্দিগিটা যে জন্তু জানোয়ারের মতো বানায় নিছে, হাসি কান্না, রাত দিন কুকুর বিড়াল আর গরু ছাগলের মতো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, মনের চাহিদা, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, যখন যা মন চায় তাই পূরণ করে, হালাল কিনা হারাম এত কিছু দেখার দরকার নেই। আমার মন চাইছে, আমি সেটা পূরণ করলাম। জায়েজ না জায়েজের কোনো বাস বিচার নাই, হালাল হারামের কোনো বিবেচনা নাই, বৈধ অবৈধতার কোনো অনুভূতি নাই। বিশ্বাস করেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম, নবী এরা আর কিছুই নয়, এরা শুধুই জানোয়ার, এরা শুধুই চতুষ্পদ জন্তু, জানোয়ার। এই জন্য আমি প্রায় বলি, ফজরের নামাজ যে পড়ে না কোনোদিন, বছর এক বছর 365 দিন, একটি বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সে যেন মাঝে মাঝে রাস্তার কুত্তার দিকে যেন দেখে, তাইলে সে বুঝবে তার সাথে ওই কুত্তার দারুণ মিল আছে, সে অনুভব করে। পেশাব করে তোমরা যারা পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, তোমরাও মাঝে মধ্যে রাস্তার কুত্তারে দেখো, তাইলে দেখবা কুকুরের সাথে তোমার দারুণ মিল। প্রয়োজনে কুত্তার লগে সেলফি তুললা, ছবি দিও যে ভাই দেখেন আমরা দুই জানোয়ার, আমাদেরকে দেখতে কাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানান। তো অনেক মানুষ জানাবে আপনাদের দুইজনকে একই রকম লাগতেছে। তোমার একটা খারাইয়া মুতার ছবি আর কুত্তার একটা ঠ্যাঙ্গাল গিদন্যার ছবি, দুইটা মিলাইয়া দিলে অসাধারণ লাগে। কারণ ওই জানোয়ারও পেশাব করে পানি নেয় না, এই জানোয়ারও পেশাব করে পানি নেয়, তো মিলছে না ভালো মতে। এজন্য এই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। আল্লাহকে বাদ দিলে এটার মানুষের জিন্দিগি থাকে না। আখিরাতকে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিগি থাকে না। বন্দিগি ইবাদত ভুলে গেলে এটা আর মানুষের জীবন থাকে। সেজদা দিতে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিগি থাকে না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বলছেন এটা। এজন্য দয়া করে ও ছবিওয়ালারা, ওই আপনাদেরকে বসতে বলছি, বসতে, ব্যাটকাইয়ের না বেওকুফের মতো, আহাম্মকের মতো ব্যাটকায়। মানে এটা আমি সবসময় বলি যে যেই সমস্ত ছেলে পেলে দেখবেন নিজের অপরাধ, পাপ, গুনাহ, নাফরমানির পরেও স্বাভাবিক হাসে, চলে ফিরে, এরা সুস্থ না, এরা কোনো স্বাভাবিক মানুষ। এরা হয় প্রতিবন্ধী, না অস্বাভাবিক কিছু। কারণ একটা মানুষ সে পেশাব করে পানি নিল না, এমনি হাঁটতে শুরু করলো, একবারই স্পষ্ট যে এই ছেলেটা প্রতিবন্ধী, কারণ তার ভিতরে স্বাভাবিকতা নাই। একটা মানুষ মুসলমানের পরিচয়, অথচ সেজদা দিল না। মনে করেন এই মাগরিবের নামাজ, আমি আমাদের সিদ্দিক ভাই সে আসরের আগ থেকে তাড়াহুড়া করতেছে বা খবর নিচ্ছে বারবার আমার কাছে, ড্রাইভারের কাছে, কিন্তু আমি কাছে গেছি, এই শিবনগর এখানে আসছি, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান শেষ হয়ে গেছে, আমি নাইমা ওইখানে জামাতে দাঁড়াইছি, এখন ওইখানে নামাজ শেষ করে এখানে আসছি। তো এখন এতে করে নাই তো 10 মিনিট দেরি হয়েছে, কিন্তু মাহফিল একবার ভাঙে গেছে নাকি? কথা বলেন না, মাহফিল কি এবার উল্টে গেছে? মাহফিল শেষ না, কিচ্ছু হয়েছে না, মাহফিলও আছে, আমার জামাতও ঠিক আছে। কথাটা বুঝছেন কি না বলে? এইটাই হিসাব।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত বহুদিন আমারে বলছে, মৌলানা জামাত ঠিক রাখবেন, দেখবেন মাহফিলও ঠিক থাকবে, কিচ্ছু হবে না, অসুবিধা নেই। তো এই জন্য বললাম, আমরা যদি প্রত্যেকে ফিকির করি আমি মানুষ কিনা, নাকি আল্লাহ তাআলা মানুষেরই আরেকটা পরিচয় বলছে যে মানুষ, কিছু মানুষ আমি বানাইছি ঠিক আছে, কিন্তু কিছু লোক শেষ পর্যন্ত মানুষ হিসাবে টিকে থাকে, আর কিছু লোক মানুষ হওয়ার পরও জানোয়ারে রূপান্তরিত হয়। এটা কোরআনে আল্লাহ, উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। যদি আল্লাহকে ভুলে যায় তাহলে মানুষের সাথে ঠ্যাং আরো দুইটা যোগ আছে। যে সেজদা দেয় না তার পাও চারটা, যে সেজদা দেয় না তার পাও কয়টা? চারটা। আর এমনি যে সেজদা দেয়, যে নামাজ পড়ে, আল্লাহকে চেনে, আখিরাতকে চেনে, গুনাহ থেকে বাঁচে, তার পাও মূলত দুইটা, ঠ্যাং দুইটা। আর যে সেজদা দেয় না তার ঠ্যাং চারটা। যে মিথ্যা বলে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, দিবা নিশি মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, নর্তকীর দৃশ্য, উলঙ্গ ছবি, হারাম, এর মধ্যেই যে ডুবে আছে, যে নারী বেহায়া বেপর্দা এর মধ্যেই পড়ে আছে, বুঝতে হবে তার পাও ঠ্যাং চারটে, অর্থাৎ ওইটা মূলত চতুষ্পদ জানোয়ার। আর জানোয়ারের ঠ্যাং তো চারটেই, কথা বলেন না? কুকুরের ঠ্যাং কয়টা? বিড়ালের ঠ্যাং কয়টা? চারটে। গরুর ঠ্যাং কয়টা? চারটে। ছাগলের ঠ্যাং কয়টা? মানুষের পাও দুইটা। আর মানুষ তাকেই বলে গোলামি যে করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর মানে এটাই, আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। তাহলে ইবাদত যার মধ্যে নাই সে মানুষও না। সে মানুষ হবে কেন? আল্লাহ বলে সে মানুষ হবে না, সে মানুষ থাকে না, সে তখন জানোয়ার হয়েছে। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা ভাবার বিষয়। এই আল্লাহর কোরআন মানুষ বানায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানুষ বানায়, মাদ্রাসাগুলো মানুষ বানায়, কোরআন সুন্নাহ মানুষ বানায়। ওলামায়ে কেরাম কি করে, হুজুররা কি করে? হুজুররা মানুষ বানায়, হুজুররা মানুষ গড়ে। আমার বয়স এখন 42 বছর চলতেছে। 1981 সনে আমার জন্ম। তাহলে আমি যদি বুঝ হওয়ার 10 বছর থেকে আজকের 42, তাহলে 32 বছর যদি আমি যন্ত্রপাতি, মেশিনারি, দাও কুড়াইল অথবা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতাম, তাহলে 32 বছরে 2-4টা যন্ত্রপাতি, কোনো একটা কিছু আমিও বানাইতে পারতাম। কথা বুঝেন নাই আপনি? কিন্তু আমি তো 42 বছরের হায়াতে কোনোদিন এই নিয়ে ফিকির করিনি। আমার ফিকির কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়া এবং মানুষদের জীবন গড়ার চেষ্টা করা। তাহলে এই জন্য হুজুররা কি করে? হুজুররা মানুষ গড়ে, হুজুররা আখিরাত গড়ে দেয়, হুজুররা রাহনুমাই করে, পথ প্রদর্শন করে, হুজুররা মানুষকে রাহবারি করে, আলোর পথ দেখায়। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই বলছিলেন, जो ना थे खुद राह पर और रू के हादी बन गए, क्या नजर थी। ভাই একজন আরেকজনকে বলেন না যে যে ছেলেদের হাতে মোবাইল, ওগুলো বলতে পারেন না আপনারা যে ওই আরেকজন অপদার্থ, এটা বলেন না কেন মিয়া? আমি প্রত্যেককে বলতে হবে, আপনারা আরেকজন বলেন যে ভাই মোবাইল ধরো না। তামাশা, শুধু তামাশা। মুসলমানের কোটি কোটি যুবক, স্বাভাবিক সুস্থ ছেলের মাথায় বেঈমান ব্রেন ওয়াশ করে এটা ঢুকায় দিছে যে তোর জিন্দিগি কি কাজ? তোর জিন্দিগি হলো যেখানে যা পাবি শুধু ছবি তুলবি। তোরে খোদা বানাইছে ছবি তুলবি, তুই যা পাবা শুধু ছবি উঠাবি। বেড়া বেডি, কুকুর, বিড়াল, শুকর,
সাপ, বিচ্ছু, কেচ্চা, পিঁপড়া, মশা, মাছি, হ্যাঁ, জোয়ান, বুড়ো, সুন্দর, কালা, চিকন, মোড়া, হ্যাংলা, পাতলা, জিডা ফাস সোজা শুধু ছবি তুলি। তোমারে বানাইছে ছবি উঠাইতে, আমারে বানাইছে মোবাইলের জন্য, আর মোবাইলে বানাইছে আমার জন্য। খালাস, আমার জন্ম সার্থক, আমি যে মোবাইল টিপতে পারছি, কারণ আমারে বানাইছে তো মোবাইলের লাগে, মোবাইলে বানাইছে আমার লাগে না। আজকে লক্ষ কোটি যুবক এটাই বুঝে নিছে, আমার সৃষ্টির উদ্দেশ্য কি? মোবাইল টিপা। মোবাইলের উদ্দেশ্য কি? আমার জন্য। এই জিন্দেগি রাত দিন উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে, পেশাব পায়খানা, গভীর রাত, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, উচ্ছ্বাস, প্ল্যান প্রোগ্রাম, বুদ্ধি বিবেক পরিকল্পনা, সব কিছু মোবাইল। মোবাইল। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। একদিন দোস্ত আমার, বন্ধু আমার, অচিরেই এই জিন্দেগি বদলে যাবে। আমরা মনে আছে ছোটবেলায় ছোট ছোট ওয়াকম্যান, ওই রেডিও পিচ্ছি পিচ্ছি বাইরে, তখন মাদ্রাসাগুলোর মধ্যে হুজুররা কয়দিন পর পর চেক করতো ফুলানের কাছে কোনো এরকম ছোট ওয়াকম্যান আছে কিনা, এগুলো কানে লাগাইয়া শুনতো। তো আপনার আজকে এগুলোর পৃথিবীতে কেউ যদি বলে একটা তাবিজের অনুমান, কোনো কবিরাজে কইছে যে একটা সেঞ্জার বা একটা ক্যাসেটের একটা ফিতা এটার মধ্যে দন লাগবে, ফাই বুনিয়ার খুঁজছে নাই, এগুলো আর নাই দোস্ত। কোনো সন্দেহ নাই, এই ফেসবুক, এই ইউটিউব, এই বড় মোবাইল, এই প্রযুক্তি, দেখতে দেখতে অচিরেই এগুলো থাকবে না, কিন্তু তোমার জিন্দেগির আমল থেকে যাবে, এবং এটা আখিরাতে হিসাব দিতে হবে। কোম্পানি না থাকবে না, কোম্পানি থাকবে, মোবাইল থাকবে না হয়তো, কিন্তু তোমার জিন্দেগি আর আড়াল করা যাবে না। আমি আর আপনি যে ছবিগুলো দেখছি, নাচগুলো দেখছি, উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি, এগুলো আর কোনো দিন ডিলিট করা যাবে না। এগুলো 100 আমল নামার মধ্যে লিখিত, হাসরের ময়দানে দেখতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছে বান্দা তার সমস্ত আমল নিজের আমল নামার মধ্যে উপস্থিত পাবে, দেখবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলে প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আমল নামা দেখে কাঁপতে শুরু করবে, কাঁপবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার মন্দ কপাল, আপনি এটা কেমন আমল নামা লিখাইলেন যেখানে আমার জিন্দেগির ছোট বড়, গোপন প্রকাশ্য, একাকী সবার মাঝে এক জাররা বিষয় বাদ দেয় নাই। এ কেমন লেখা লেখাইলেন, কিভাবে সংরক্ষণ করলেন? এজন্য প্রযুক্তি তো চলে যাবে, মেশিন তো চলে যাবে, যন্ত্রপাতি তো চলে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আমি আর তুমি বন্ধু, মুরব্বী বাবারা, আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো জমা থাকবে, আপনাদের এই 60 বছর 70 বছরের বিড়ি সিগারেট এগুলো হিসাবে থাকবে, চায়ের দোকানের আড্ডা হিসাবে থাকবে, টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকবে, এগুলো মুছবেন। টেলিভিশন ভাঙ্গে যাবে, আপনার জিন্দেগির এই অংশগুলো মুছে যাবে। যদি তওবা না করেন, যদি ফিরে না আসেন, যদি আল্লাহর কাছ থেকে মাফ করায়া না নেন। আর তওবা করতে হইলে গুনাহ চলমান রেখে, গুনাহকে চালু রেখে কেউ যদি তওবা করে 1 কোটি বার, সেটা তওবাও হয় না আর সেটা মাফও হয় না। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ বললে হতো, সুদের টাকা লগে রাখা আস্তাগফিরুল্লাহ আপনি ডুললে, হ্যাঁ, আর কোঁতাইলে কুমাইলে হবে না।
কথা বুঝছে? সুদ দিলেই তো না। এজন্য গুনাহ চলমান রেখে, নাফরমানি চালু রেখে তওবা করলে সেটা তওবা হয় না। তওবা হয় তিন জিনিস দ্বারা। এক, কালউ মা কান, গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। দুই, আন ইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না। তিন, আইয়ান্দামা আলাইহা, যেগুলো গুনাহ হয়েছে তার জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন এই তিনটা একসাথে করে, আল্লাহকে বলে যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে বলে আমিও মাফ করে দিলাম। যদি বলেন কদ্দুর, আল্লাহ বলেন গুনাহ যদ্দুর। যদি বলেন অনেক গুনাহ, আল্লাহ বলে মাফও অনেক। যদি বলেন আসমান ছোঁয়া গুনাহ, আল্লাহ বলে মাফও অদ্দুর। সাগরের ফেনার চাইতে বেশি গুনাহ, আল্লাহ বলে মাফও তার চাইতে বেশি। কিন্তু শর্ত কি? তিনটা হইতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবেন না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। এই কথাটা মনে রাখবেন। জোয়ানকেও বললাম, মুরব্বীকেও বললাম, অনেক বয়স্ক মানুষ ও এমনি ইমাম সাহেব যে সময় দোয়া করে আসরের পরে মুনাজাত দেয়, এই সময় বড়াও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, শুদ্ধ হয় বড়া, এমনি ডোলে লরে, কি সুন্দর। বাইরে এনে বারিন্দা থাকতে আবার বিড়ি ধরে। আপনার মতো ডাকাই, আপনার মতো অকৃতজ্ঞ, উপহাসকারী, তামাশাকারী আর কেউ হইতে পারে না। ফালতু মানুষ, ফালতু লোক বেটা, ফালতু মানুষ। এই মাত্র বেটা বললি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাইতেছি গুনাহ থেকে, বাইরে অনেক দুইটা কদম গেলি না বেটা, বিড়ি ধরাই লাইলি। এমন অসভ্য মানুষ হয় কেমনে বেটা? এরম বেশরম হয় কেমনে মানুষ? মাত্র মসজিদে ইমাম সাহেবের লগে কইলা আল্লাহ মাফ চাই, গিয়ে আবার সাদওয়ানে বেডি চাইতার টেলিভিশনের মধ্যে বইয়া লাইলা। এরকম বেহায়া, এরকম নির্লজ্জ মানুষ কেমনে হয়? এই জন্য সে জানে এগুলো হইল তামাশা। আল্লাহ বলে এসব তামসার আস্তাগফিরুল্লাহ আমি গ্রহণ করি না। আল্লাহর সাথে মস্কারি করলে হবে না, আল্লাহর সাথে ঠাট্টা করলে হবে না। ঠাট্টা করলে, যুবক ভাই তোমাদেরকেও বল, তামাশা কর। তুমি কোনো পাপী, কোনো গুনাহগার, কোনো নাফরমান, বুদ্ধিমান না, চালাক না। আল্লাহ বলছে আকসারুহুম লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন। এই যে কোরআনে আল্লাহ এগুলো আহাম্মক, গুনাহগার, পাপী, নাফরমান, আল্লাহ বলছে কিছুই জানে না, কিছুই বুঝে না, কিছুই বুঝে না। লা ইয়ালামুন লা ইয়াফকাহুন লা ইয়াকিলুন, কোনো আকলই নাই, ব্যাক্য। আল্লাহ বলছে এদের কোনো আকল নাই, এদের কোনো বুঝ নাই, এদের কোনো জ্ঞান নেই, এদের কোনো জ্ঞান নেই। এজন্য আমি প্রথমেই অনুরোধ করলাম পরিবর্তন চাই। এই আমার ফিকির, এটাই আমার সাধনা। এই এক ফিকিরে আমার রাত দিন, যে আমরা পরিবর্তন চাই, বদলানো দরকার। যুবক বদলানো দরকার, মুরব্বীরা বদলানো দরকার। যারা বিড়ি খান, বিড়ি খাওয়ার বন্ধ করা দরকার। যারা চা দোকানে আড্ডা দেন, আপনার এই বদভ্যাস ছেড়ে দেওয়া দরকার।